অনেকদিন পর আবার ভিডিও করছি কাকে নিয়ে? এমজি, ওদের পুরো গ্রুপটাকে নিয়ে, এমজি, রোহন, সোনামা, সবাইকে নিয়ে। আচ্ছা, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এমজি এরকম একটা মেয়েকে হেল্প করেছিল, সেই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছিল, মেয়েটার বয়স বোধহয় 18 বছর না, এবং এমজি বলছিল তার এরিয়াতে তার অনেক শত্রু আছে। তো তারপর দেখলাম ও ও কাস্টাডিতে আছে এবং সেখান থেকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। তারপর যেটা শাহরুখের ভিডিওতে শোনা গেল, এমজি হয়তো খুব সম্ভবত মানডেতে ছুটি পাবে, এবং সুখবর এটা যে এমজির মা বাবা ওর সঙ্গে দেখা করতে থানাতে গেছিলো, কারণ থানাতে দেখা করতে গেলে ব্লাড রিলেশন উইথ আধার কার্ড লাগে, এটা শাহরুখরা যেতে পারেনি। আচ্ছা, তারপর আসছি, তো আমরা ওয়েট করব সোমবারের জন্য যে এমজি হয়তো সুস্থভাবে ওখান থেকে ভালোভাবে ছাড়া পাবে, কারণ ও কোনো গুনাহ করেনি। ও একটা মেয়ে, ওকে বলছে ভাইয়া আমাকে নামিয়ে দিতে পারবে, ও নামিয়ে দিয়েছিল, যেটা ওর ভিডিওতে আমরা যেটা ওর ভার্সন পেয়েছি। তারপরে সোনামা আর রোহন, রোহন ভীষণ ভালো টেক কেয়ার করছে, প্রচণ্ড ভালো যত্ন করছে, এবং সোনামা নো ডাউট রোহনের কাছে ভালো আছে। কিন্তু সোনামার জন্ম বৃত্তান্ত নিয়ে, সোনামা কার সন্তান, রোহন কোথা থেকে পেল, কিভাবে আনলো, এইভাবে কোনো বাচ্চা রাখা যায় কিনা, এগুলি নানান কোশ্চেন। হ্যাঁ, এটা নিয়ে কোশ্চেন আমি আগে বলেছিলাম যে একটা বাচ্চা সে রাস্তার মধ্যে বসে কান্নাকাটি করছে, তাকে ফট করে বাইকে বসিয়ে দিল, আর বসানোর পর তাকে তার কাছে নিয়ে আসা হলো, এবং বাচ্চাটা তখনই কান্নাটা থামিয়ে দিল। ওইখান থেকে বাচ্চাটা যখন কাঁদছিল, যে বাইকে বসালো, মনে হলো যে বাচ্চাটা খুব খুশি, তখন কান্না থামিয়ে দিল। বাইকটাও তার কাছে আননোন ছিল, বাইকার মানে রোহনও আননোন ছিল। তারপর এটাও শোনা গেল যে ওদিকের কিছু লোক, মানে ওরা বাচ্চা রেখে লোককে থামায়, কান্নাকাটি করে, তারপর টাকা পয়সা চায়। তারপর আমাকে ভিউয়ার্সরাই বললো যে রোহন অনেক খোঁজাখুঁজি করেছে ওর গার্জিয়ানকে, তারপর খোঁজাখুঁজি করার পর রোহন পায় নাই, তারপর রোহনের বাবা মার নামে ডকুমেন্ট করে বাচ্চাটাকে হয়তো অ্যাডাপ্ট করা হয়েছে, মানে বাচ্চাটা অ্যাডাপ্ট রোহনের বাবা মা করেছে, এবং রোহন বাচ্চাটা টেক কেয়ার করছে। তো রোহন হয়তো প্রশাসনের কাছে গেছিল, হয়তো ওখানকার পুলিশের কাছে গেছিলো, কারণ রোহনের নামে বাচ্চাটাকে নিতে পারবে না। একটা ব্যাচেলার ছেলে, একটা কম বয়সী ছেলে একটা বাচ্চার ভার নিতে পারে না, সেখানে হয়তো রোহনের নামে না, রোহনের বাবা মার নামই হয়েছে। আর রোহন বাচ্চাটাকে সত্যিই প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড টেক কেয়ার করে, এবং আশা করছি রোহন প্রচণ্ডভাবে তার বাবা মাকে খোঁজ খবর করেছে, এবং খোঁজ খবর করার জন্য পেপার দিতে লাগে যে অমুক জায়গায় অমুক সময় একটা বাচ্চা পাওয়া গেছে, বাচ্চাটার মুখ দিয়ে খোঁজ খবর করতে লাগে। আশা করছি রোহন এই সবগুলি করেছে। হ্যাঁ, প্রোফর্মা যেটা, সেটা হয়তো রোহন মেনেছে। না মানলে নিশ্চয়ই রোহনের ওই এলাকার কিছু কোনো লোক চাইলেই রোহনের বলতে পারে, হেল্প করতে পারে যে রোহন তুমি এটা করো। তবে হ্যাঁ, সোনামা খুব 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 ভালো আছে। আর রোহনের বাবা একজন ডাক্তার, যিনি ডাক্তার, উনি নিশ্চয়ই আইন মেনেই কাজ চলবে, কারণ আমাদের দেশের আইন, রাস্তায় পড়ে থাকা একটা ব্যাগও যদি আমি পাই, সে ব্যাগটা আমি ঘরে আনতে পারি না, এটা কোনো পুলিশ স্টেশনে জমাইতে লাগে। সে ব্যাগের ভেতরে 500 টাকায় থাকুক আর 2000 টাকায় থাকুক, তারপর পুলিশ ডিসিশন নেবে সে ব্যাগটা থানায় রাখবে না অ্যানাউন্সমেন্ট করবে না পেপারে দেবে। ঠিক বাচ্চার ব্যাপারটা তো আরও বেশি স্ট্রং, তাই না? তো একটা বাচ্চা চাইলেই রাস্তার কাছে আমি দেখলাম আর আমি আমার বাড়িতে নিয়ে চলে আসলাম, সেটা তো হয় না। এটা পুরোপুরি আইন মেনে আনতে লাগে, যতই তুমি ভালো ব্যবহার করো না কেন, যত কিছু করো না কেন। করণ জোহরের মতো প্রডিউসার ডাইরেক্টর, যাদের কোনো কিছুর অভাব নেই, এরাও যখন বাচ্চা অ্যাডাপ্ট করেছে, এরাও যখন বাচ্চা এনেছে, পুরোপুরি নিয়ম মেনেই এনেছে। প্রচুর নিয়ম মানতে লাগে কোনো বাচ্চাকে ঘরে রাখতে গেলে। আর রোহন এখানে বাচ্চাটাকে আনছে, বাচ্চাটাকে দিয়ে প্রতিদিন ভিডিও করাচ্ছে, হ্যাঁ, বাচ্চাটাকে পড়াচ্ছেও বাইকের মধ্যে বসে, মানে বাচ্চাটার কাজ হচ্ছে শুধু ভিডিও। শুধু রোহন নিজের জন্য রাখিনি বাচ্চাটাকে, হি ইজ ভেরি কেয়ারিং ফর হিজ ফ্রেন্ড, বিভিন্ন বন্ধুদেরকেও দিচ্ছে, যে যারাই বাচ্চাটার মুখ লাগায় তাদেরই ভাইরাল হয়ে যায়, তাদেরই ভিউজ হাই হয়ে যায়। তাই তার জন্যই হয়তো রোহন আর সোনামার সবাই এত বেশি আদর করে। বাচ্চাটা সত্যি লক্ষ্মী, জানি না কোন মার সন্তান, জানি না বাচ্চাটা কার সন্তান, যারই হোক, হ্যাঁ, এত সুন্দর সন্তান ফেলে কি করে বাচ্চাটার মা আছে, এটা ভাবতেও অবাক লাগে। সত্যি কি বাচ্চাটার মা বাচ্চাটাকে কোনোদিনও খোঁজখবর করেনি, বা বাবা খোঁজখবর করেনি, বা বাবা মা পৃথিবীতে নেই? পৃথিবীতে না থাকলে বাচ্চাটা কোথা থেকে এলো, মানে কে আনলো? সেই যারা বাচ্চাটাকে দিয়ে ব্যবসা করায়, ওদেরকে কি থানাতে বা জেল হাজতে নিয়ে যাওয়া হয়েছে? এইগুলি অনেক রকম প্রশ্ন প্রায় সময় মনের মধ্যে জাগে, কারণ আমরা সবাই ভারতীয় নাগরিক, ভারতের আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। একটা বাচ্চাকে আমি ভালোবাসবো,
আমি ভালো রাখবো বলে সেই বাচ্চাটাকে আমি নিয়ে চলে আসলাম। তারপর সেই বাচ্চাটার কাজ হচ্ছে প্রতিদিন ইউটিউবে আসা এবং তাকে দিয়ে ভিডিও দেখানো। মূল ভিডিওটাই থাকে বাচ্চাটা ওরিয়েন্টেড। হ্যাঁ, ভিউয়ার্সরা সোনামাকে প্রচণ্ড ভালোবাসে, সোনামাকে দেখতে আমিও খুব ভালোবাসি, ভীষণ মিষ্টি বাচ্চা। কিন্তু একটা বাচ্চা কনস্ট্যান্ট ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, এটাও কিন্তু বাচ্চার ওয়েল বিংয়ের জন্য ভালো না। অন্যদিকে তামিম অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা ভালো হয়েছে। তামিমকে দেখলাম সেদিন ওই কলাইয়ের খেতে নামিয়ে দেওয়া, এবং সে কথা বলছে তামিম। তামিমকে বিশ্ব বড় তামিম টাকা দিয়ে কিনে এনেছে। বাচ্চা টাকা দিয়ে কেনা যায় সেটাও জানতাম না, যে বাচ্চাও কেনা বেচা। হ্যাঁ হ্যাঁ, বাচ্চার বাবা পরিষ্কার লিখিত দিয়েছে, টাকা দিয়ে আমি দিয়ে দিলাম, আর এই বাচ্চার প্রতি কোনো আমার দাবি নেই। তো বাচ্চাও কেনা বেচা যায়। যদি এদের মতো ফ্রি মোশনদের ভিডিও না দেখতাম তাহলে জানতাম না হলে যে হ্যাঁ, এমন একটা এলাকা আছে যেখানে বাচ্চা কেনা বেচা হয়, যেখানে বাচ্চা রাস্তার থেকে কুড়িয়ে পেলে বাড়িতে আনা যায় এবং আনার পর তাকে দিয়ে কনস্ট্যান্ট ভিডিও করা যায়। এই ব্যাপারগুলি ওই এলাকার মানে কেউ নেই ওই এলাকাতে, একটু শিক্ষিত, একটু কাউন্সিলর, একটু গ্রাম পঞ্চায়েতের, যে এই জিনিসগুলি নিয়ম না, এইগুলি এভাবে চলে না, এরকম কেউ নেই। হ্যাঁ, এখন বাচ্চাগুলিকে যদি পুলিশ নিয়ে যায় তাহলে ওদেরকে হোমে পাঠানো হবে। আর হোমে পাঠানো হলে এখানে যেরকম সুন্দর ড্রেস, সুন্দর ভালো খাওয়া, যে সুন্দর আদর পাচ্ছে। তামিমের বাবাটা তো মারতে এসেছিল, মানে তামিমের বাবা বলছি, হ্যাঁ ছোটো তামিমের বাবা মারতে এসেছিল বড় তামিমদেরকে। তো এরকম আদর তো মানে ওর ভাবতেই পারে না। কিন্তু সব কিছু আদর দিয়ে হয় না, কোনো কোনো জিনিস আইন মেনে করতে লাগে। আর আইনের ফক্করেই কিন্তু আজকে এমজি পড়ে গেছে। এমজি বোধহয় ওদের মধ্যে একমাত্র যে কোনো বাচ্চার পেল্লায় পড়েনি। তারপর দেখলাম তামিম একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসেছে উপকার করতে গিয়ে, সে নিজেকে শেষ করতে চেয়েছিল, এবং আনার পর সেই বাচ্চাটা পালিয়ে গেছে। ছোট তামিম বলছে নাড়তেবেলা পালিয়ে গেছে, নাড়তেবেলা পালিয়ে গেছে। বাচ্চাটা মানে মেয়েটা পালিয়ে গেছে, একটা ইয়াং মেয়েকে নিয়ে এসেছে। ইয়াং মেয়েকে এভাবে বাড়িতে আনাটাও প্রচণ্ড রিস্কি। তারপর মেয়েটা কোথায় কোথায় আছে সে খবরটাও ওরা এখন পর্যন্ত পায়নি। যেটা তামিম বললো মনে হচ্ছে বয়ফ্রেন্ডের কাছেই আছে, মনে হচ্ছে বয়ফ্রেন্ডের কাছে আছে। বয়ফ্রেন্ড কোনো স্বীকারোক্তি করেনি যে আমার কাছে আছে। তাহলে সেই মেয়েটার মা বাবাও কোনো খোঁজখবর করলো না, বয়ফ্রেন্ডের কাছে চলে গেল। মেয়েটার বয়স কত? আর এইরকম ইয়াং মেয়েদের বাড়িতে আনা অনেকটা রিস্ক, অনেকটা রিস্ক। যে কোনো সময় যে কোনো ব্যাপারে যে কোনো মেয়েগুলি নোংরা কেসে ফেলে দিতে পারে। যার প্রমাণ হচ্ছে আমাদের কাছে এমজি কিন্তু প্রত্যেকভাবে বাচ্চা মেয়েটাকে হেল্প করেছিল, না জেনে, জানতো না ও কই যাবে না যাবে। এমজি সত্যিই ভালো কাজ করেছিল। একটা মেয়ে বলে দাদা আমাকে নামিয়ে দেবে, ও নামিয়ে দিতে গেছে। সেখানে সেই মেয়েটা কার সাথে অ্যাফেয়ার আছে, কার সঙ্গে দেখা করতে গেছে, কোথায় গেছে, এটা কি করে ও জানবে বা বুঝবে, যেটা ওর ভিডিওতে বলেছে। তো তামিম আবার বাড়িতে নিয়ে চলে এসেছে, সেই মেয়েটা আবার লাপাতা হয়ে গেছে। হ্যাঁ, তার এক্স্যাক্ট ওরা ডাউট করছে বয়ফ্রেন্ডের কাছে আছে, কারণ বয়ফ্রেন্ড একটু আমতা আমতা করে কথাগুলি বলছিল। কিন্তু এইভাবে বাড়িতে আনা যায় না। সেই মেয়েটা যদি লাইফ রিস্ক থেকে কিছু যা কিছুই হোক না কেন, ভারতবর্ষে প্রশাসন আছে, ভারতবর্ষে আইন আছে। এখন তোমরা বলতেই পারো ভার মেয়ে যায় আইন, ভার মেয়ে যায় প্রশাসন। গ্রামে গঞ্জে আইন থাকে না, প্রশাসন থাকে না, এটাও আমরা জানি। গ্রামে গঞ্জে অত পুলিশ প্রশাসন থাকে না, কিন্তু গ্রামগঞ্জে পঞ্চায়েত থাকে, পঞ্চায়েতের মেম্বাররা থাকে, এবং ওরা মোটামুটি একটা মানে নিয়ম বলি নেয়। সেই মেয়েটা এমন কাজ করতে গেছে, তখন হয়তো মেয়েটার মা বাবাকে ডাকা উচিত ছিল, মেয়েটার বয়ফ্রেন্ডকে ডাকা উচিত ছিল, একটা মিটিং করা উচিত ছিল, তারপরে না যাওয়ার হতো। কিন্তু সব কিছু না করে, এসব কোনো কিছু না করে পুরোপুরিভাবে একটা মেয়েকে নিজের বাড়িতে নিজের জিম্মেদারিতে নিয়ে আসাটা, যদি মেয়েটা তামিমের বাড়িতে কিছু করে ফেলতো তার জিম্মেদারি কী হতো, জিম্মেদার কোন হতো? এগুলিও ভাবতে লাগে। আমি বুঝতে পারি না, এদের কাজ হচ্ছে মানুষকে সাহায্য করা, মানুষকে হেল্প করা, বিপদের পড়া লোকদের সাহায্য করা। কিন্তু বিপদের পড়া লোককে সাহায্য করতে গিয়ে কি আইনটা ভাঙা যায় না আইন নিজের হাতে তুলে নেওয়া যায়? তো সেখানে আজকে হয়তো ওই মেয়েটা ভালো আছে, মোটামুটি ওরা নিশ্চিন্ত হয়েছে বয়ফ্রেন্ডের কথা বলে, বাট স্টিল ওরা কিন্তু ডাইরেক্ট গিয়ে মেয়েটা যে আছে ভালো সেটা কিন্তু কোনো খবর অ্যাটলিস্ট আমাদের কাছে দেয়নি। তারপর আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম, যখন ওরা বকখালিতে গেছিল, শাহরুখ তামিমের বন্ধু শাহরুখ বলছিল আমি একটা বাচ্চা চাই। তখন তামিম উঠে বলেছিল তাহলে বিয়ে কর। তখন শাহরুখ হাসছিল, বলছিল না আমি ভিউয়ার্সদেরকে বলছি কোনো বাচ্চার খবর থাকলে আমাদেরকে খবর দেবেন, তবে হ্যাঁ আমি একটা বাচ্চার খবর পেয়েছি, তবে হ্যাঁ বাচ্চাটা যেন মেয়ে বাচ্চা হয়। পয়েন্ট টু বি নোটেড। কারণ তামিমও ছেলে, আবার আরেকটা আমি দেখলাম সেও ফ্রি মোশন, সেও সাম ডিআর ইফতেদার নাকি জাকলিদার এরকম একটা নাম, তার কাছেও একটা ছেলে বাচ্চা আছে, সেও একটা ছেলে বাচ্চা ঘর থেকে এনেছে। তো যেহেতু সোনামা এত ভাইরাল,
তো শাহরুখ বলছিল আমি যখন একটা কোনো বাচ্চাকে নেব, যদি জানাশোনার মধ্যে কেউ থাকে তাহলে আমি একটা মেয়ে বাচ্চা নেব। আজকে শাহরুখের ভিডিও দেখতে গেলাম, আমি গেছিলাম এমজির খবর নিতে, গিয়ে দেখলাম শাহরুখ আর তামিম মিলে একটা বাচ্চাকে পুকুর পাড় থেকে বাঁচিয়েছে, এবং সেই বাচ্চাটারও নাকি মা বাবা কেউ নেই, বাচ্চাটার মা অনেক আগে মারা গেছে, বাচ্চাটা থাকে নানির কাছে। নানির কাছে থাকে, আর সেই বাচ্চাটাকে ধরলো করে নিল, এবং বাচ্চাটা কিন্তু মেয়ে বাচ্চা। ঠিক তামিমও মানে ছোটো তামিমকে আনার আগে এইভাবেই বড় তামিম ছোটো তামিমকে দেখেছিল, দেখা পেয়েছিল, এবং তামিমের বাবা ভালো না, মা চলে গেছে বিয়ে করে, এরকমের ব্যাপার হয়েছে। তারপর গিয়ে বাবার সঙ্গে দেখা করে টাকা পয়সা দিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলেছে। তো আজকে কিন্তু একটা মেয়ে বাচ্চা দেখা গেল, যাকে কিনা এই শাহরুখ আর তামিম মিলে পুকুরে পড়ার থেকে সেই একা বসে থাকা, পুকুরে পড়তে পারতো, অ্যাক্সিডেন্ট হতে পারতো, সেখান থেকে নিয়ে আসা। আর মেয়েটার নানি মানে বাচ্চাটার নানি যখন ওদেরকে মারছিল, দে 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 বাচ্চা চুর, মুখের মধ্যে ছিল একটা হালকা হাসিটা দেখে অবাক লেগেছে বাচ্চা চুর বলার সময়। তারপর কিছু লোককে ডাকা হলো, এবং কিছু লোক ওদেরকে মারতে শুরু করলো, দেখানোর মতো করে মারতে শুরু করলো। যারা মারছিল ওদের মুখও ছিল হালকা একটা হাসি, যেন মনে হচ্ছিল ওরা জানতো এমন কিছু একটা হবে। কারণ মোটামুটি গ্রামের লোকরা এত ভালো ড্রেস পরে থাকে না। যেই লোকগুলি এসেছিল, সেখানে ওরা কিন্তু ওয়েল ড্রেসড ছিল। সাধারণত এরকম ক্ষেত্রে মানুষরা রাগ করে মোবাইলটা প্রথম টেনে ছুঁড়ে ফেলে দেয়, মোবাইলটা ছুঁড়ে ফেলে দেয়, যে কী ভিডিও তুলছিস, সেটা না করে ওরা মারপিট করছিল, এবং বাচ্চাটা তারপরে ওর নানি নিয়ে চলে গেল। তো মনে হচ্ছে ভবিষ্যতে আমরা দেখতে পাবো এই বাচ্চাটাই হয়তো বা শাহরুখের ঘর আলো করে রয়েছে। শাহরুখ কনস্ট্যান্ট ছোটো তামিমকে নিয়েই ভিডিও করে বা ছোটো তামিমকেই দেখায়। ইনফ্যাক্ট ওর চ্যানেল আর্টের মধ্যেও সোনামা আর তামিমের ফটো দেওয়া আছে। অবশ্যই এরা প্রচণ্ড ভালোবাসে এই বাচ্চাগুলিকে, কিন্তু কেমন লাগে না ফট করে একটা বাচ্চা কারোর বাড়ি থেকে গিয়ে নিয়ে চলে আসা, ফট করে একটা বাচ্চাকে আনা। দেখো, সবাই রোহন হতে পারে না, সব ছেলে রোহন হতে পারে না। রোহন যেইভাবে একটা ছেলে হয়ে বাচ্চাটাকে এভাবে সাজাচ্ছিল, আমি নিজে হা হয়ে গেছি। এত ভালোবাসা সবাই পারে না। এবং রোহনের ভালোবাসাটার মধ্যে কোনো রকম আমার দিক থেকে কোনো সন্দেহ নেই। রোহন একটা মানে সত্যি কথা বলতে হয়তো ওর কোনো রক্তের সম্পর্ক, যেটা অনেকেই বলছে রোহনও হতে পারে বাচ্চাটার বাবা, হতেই পারে বাচ্চাটার বাবা। কারণ বাচ্চাটার প্রতি রোহনের একটা মানে অসম্ভব ভালোবাসা, এবং বাচ্চাটাকে হ্যান্ডেল করা। একটা ইয়াং ছেলে এইভাবে ক্লিপ দিয়ে এইভাবে আইব্রু আঁকানো, মানে আমি আমার নিজের মেয়েকে হতে পারতাম না, মানে এত সুন্দর করে সাজানো, আর এত কম বয়সের ছেলে। তো সবাই এটা পারে না, বিশেষ করে একটা ছেলের পক্ষে একটা মেয়ের বাচ্চা হ্যান্ডেল করা, এবং একটা ইয়াং ছেলে একটা বাচ্চা মেয়েকে রাখানো, স্নান করানো, করানো, কোথাও না কোথাও একটা প্রশ্নবোধক থাকে। সেখানে এখন দেখা যাবে শাহরুখ কাছে বাচ্চা দেখার পর মনে হলো হতে পারে ভবিষ্যতে শাহরুখও একটা এই বাচ্চাটাকে হয়তো শাহরুখ তার ঘরে নিয়ে আসবে। কারণ শাহরুখ একটা মেয়ে বাচ্চা খুঁজছিল, দরকার পড়লে টাকা দিয়ে কেনার জন্য রাজি ছিল। টাকা দিয়ে বাচ্চা কেনার যে এই মানে এদের কাজ, এটা আমার এখন মনে হতে শুরু হয়ে গেল। কারণ আরেকটা চ্যানেল দেখেছি, ওটাও যে বললাম দাঁড় দিয়ে, ওখানে ওই বাচ্চাটাকে দিয়েই ওই আম কুড়াচ্ছিল। একটা বাচ্চা ছিল ভাতিজি, একটা বাচ্চা ছিল যাকে এনেছে, তো আম কুড়াচ্ছিল, আম ফেলে দিচ্ছিল, ছোটো বাচ্চাটা বড় বাচ্চাকে মারছিল, ওরকম করেই ভিডিও করেছে। না, ওকে কখনই আমি রোহনদের সাথে দেখিনি, ও আলাদা। কিন্তু ওর চ্যানেলটার মধ্যেও ঘুরে আছে। যখন দেখলাম চ্যানেলটা সার্চ করতে গেলাম, যাই দেখি তো কী করে, দেখলাম সেখানেও সেই ওই বাচ্চা খেলছে, ওই বাচ্চা আম কুড়াচ্ছে, ওই বাচ্চাটা কিন্তু নিজের না, একদম ওই সোনামাদের মতোই। ওই বাচ্চাটাকেও কোনো গার্জিয়ানলেস বাচ্চা, সেই বাচ্চাটাকে কোথার থেকে নিয়ে এসেছে, বাচ্চাটা কেউ নাই, মানে এই ম্যাক্সিমাম বাচ্চাগুলির ক্ষেত্রেই হয়, বাচ্চাগুলি কেউ থাকে না। আর বাচ্চাগুলিকে তো সারাদিন দেখে না ওরা, ওই আধ ঘন্টা 1 ঘন্টার জন্য বাচ্চাগুলিকে দেখায়। খালি একমাত্র তামিমের সঙ্গে আমরা দেখতে পেয়েছি, তামিমের ঘরে, তামিমের বাড়িতে, তামিম মানে বাচ্চাটাকে বোঝা যায় তামিমের সঙ্গে সবসময় তামিম থাকে, কারণ ও তো লিখিত এনেছে, কারণ তামিমের সাথে খেলছে ওপরে বোঝা যাচ্ছে। বাকিরা কিন্তু একটা পার্টিকুলার টাইমে বাচ্চাটাকে নিয়ে আসছে, দেখাচ্ছে, চলে যাচ্ছে। আর তুষারের একটা বাচ্চা আছে, সেটা হচ্ছে আয়ুষ। তবে তুষার আয়ুষকে নিজের কাছে এনে রাখেনি, মাঝে মাঝে যায়, আয়ুষের পরিবারকে সাহায্য করে, আয়ুষকে দেখায়, আয়ুষকে ভালোবাসা দেয়, এরকম এটা হয়। একটা বাচ্চাকে মা বাবার কাছে রইলো, আমার বাচ্চাটাকে ভালো লাগে, সেই বাচ্চাটাকে আমি কোলে নিলাম, আদর করলাম, তার বই খাতা কিনে টাকা দিলাম, এরকম প্রচুর ক্ষেত্রে হয়। এটাকে মানে বা প্যারেন্টের কাছে রেখে বাচ্চাটাকে আমি অ্যাডাপ্ট করলাম, এরকম একটা ব্যাপার থাকে, যেটাকে আমরা বলি ফস্টার প্যারেন্টস। সেটা হয়। কিন্তু এইখানে বাচ্চাগুলি হচ্ছে সম্পূর্ণ আমি চলে আসা। তো এখন আমি ওয়েট করছি যে শাহরুখ হয়তো
আজকে যে মেয়ে বাচ্চাটাকে দেখালো, বাচ্চাটাকে পুকুর পাড় থেকে বাঁচালো, হয়তো আজ থেকে 7 দিন পরে বা 15 দিন পরে দেখা যাবে শাহরুখ বলবে এই বাচ্চাটার কেউ নেই, অলরেডি বলেছে বাচ্চাটা কেউ নেই, নানি নানু বোধহয় আছে, মা বাবা নেই, নানি নানুর কাছ থেকে আমি আমার কাছে নিয়ে আসলাম, কারণ শাহরুখ একটা বাচ্চা খুঁজছিল। আমার এদের এই কাণ্ড কারখানা দেখার পর না ভীষণ অবাক লাগলো এই সমাজ ব্যবস্থাটা নিয়ে। হ্যাঁ, একটা বাচ্চাগুলিকে এভাবে আনা নেওয়া, একজন না মানে মোটামুটি সবাই ঘরে ঘরে একটা একটা বাচ্চা নিয়ে নিচ্ছে, আর সেই বাচ্চাগুলিকে দিয়েই ভিডিও করানো হচ্ছে। তো এগুলো একটু কেমন কেমন লাগে। আর ইনসিডেন্টগুলি মোটামুটি একরকমভাবেই, বাচ্চাটা পড়ে যাচ্ছিল, রোহনের মেয়েটা কাঁদছিল মাঠের মধ্যে বসে, এখানে বাচ্চাটা পুকুর পাড়ে পড়ে যাচ্ছিল, তামিমের ব্যাপারটা অনেকটা ওরকমই ছিল। তো এদের ব্যাপারগুলি না অনেকটা একই রকম হয়, তারপরে লোকগুলি আসে, তারপরটা হিন্দি সিনেমার মতো ঢুসুম ঢাসুম ঢুসুম ঢাসুম হয়। 2 দিন পরে বাচ্চাটার কাছে আবার খবর নিতে যায়, বাচ্চাটা কেমন আছে, বাচ্চার প্রতি মায়া হয়ে যায়, খবর নিতে যায়, খবর নিতে যায়, আবার জানতে পারে বাচ্চাটা এরকম অসহায়, তারপরে বলে বাচ্চাটা আমাকে দেবে কিনা, বাচ্চাটা ওরা সবাই দিয়ে দেয়। যারা বাচ্চাটাকে নিয়ে আসে ওরা লিখিত পরিচয় নিয়ে আসে, যাদের গার্জেন আছে। আর সোনামার যেমন কোনো গার্জেনই নেই, এখানে লিখিত পরিচয় কোনো ব্যাপার নেই। আর বাকি যেরকম তামিম, তারপর ওই যে দার যাকে বললাম, চ্যানেলটার নামটা আমি ভুলে গেছি, ইসলাম দার, তো ওর যেরকম লিখিত পরিচয় নিয়ে এসেছে, তো এইভাবে লিখিত পরিচয় নিয়ে আসে। আজকে বাচ্চাটা যেটা যে শাহরুখ দেখালো, তার নানি আছে, তার নানিকে দেখিয়েছে, ঠিক আছে, তার নানিকে দেখিয়েছে। তো সেখানে হয়তো বাচ্চাটাকে দেখতে পাবো ভবিষ্যতে। তো এই ভারতবর্ষের আইন এরকম, আমি জানলাম না হলে এদের ভিডিওগুলি চোখে না আসতে। থ্যাংক ইউ এমজি ভাই, আপনার ভিডিও, আপনার অসুস্থতা দেখতে গিয়ে, আপনার ভিডিও সার্চ করতে গিয়ে এইরকম কিছু চ্যানেলও দেখলাম। মানে ইউটিউব আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে, প্র্যাঙ্ক বিয়ে, শরীর দেখিয়ে ভিডিও করা, হ্যাঁ, এখানে আবার বাচ্চাকে এনে বাচ্চাটাকে হেল্প করা। সবাই, আমি একটা কথা বারবার বলছি, সবাই রোহন হতে পারে না, সবাই রোহনের মতো টেক কেয়ার করতে পারবে না, সবাই রোহনের মতো আদর করতে পারবে না, সবাই রোহনের মতো ভালো করতে রাখতে পারবে না। অবশ্যই সোনামা ভাইরাল ফেস, সোনামার মুখ লাগালেই 1 লাখ 1.5 লাখ ভিউজ, তারপরও কিন্তু কোথাও না কোথাও দিনের শেষে একটা কোশ্চেন মার্ক থেকে যায়, তাই না? যে কোনো বাচ্চা আমার ভালো লাগতে পারে, এরকম কত মানুষ আছে। আমার ওপর একজন মহিলা আছে, ওনার ছেলে মেয়ে দুজনই ফরেনে থাকে, উনি একা থাকে, উনি চাইলেই কিন্তু যে কোনো একটা বাচ্চাকে ফট করে নিয়ে আসতে পারে। তো উনি কি আনবেন না, কারণ অ্যাডাপ্টেশনের প্রসেসটা অনেকটা কঠিন। বাড়িতে আসে, দেখে সক্ষম কিনা বাচ্চাটাকে পালার মতো, বাচ্চাটাকে যে নেবে সে তার বাচ্চাটাকে দেখভাল করবে কিনা, এবং একটা সুন্দর কম্পোস্ট ফ্যামিলি লাগবে, যে মা বাবা দুজনই আছে, যার জন্য রোহনের বাচ্চাটাকে রোহনের বাবা মা নিয়েছে, ডকুমেন্টটা বাবা মার নামে করেছে। কারণ ব্যাচেলার ছেলে কাছে হয়তো বাচ্চা ওইভাবে দেওয়া হয় না, বোধ হয়, কারণ কিন্তু করণ জোহর তো পেয়েছে। তো সেখানে এই ব্যাপারগুলি একটু দেখতে লাগে। তো আমার এদের কাছে একটাই কথা, তোমরা যেভাবে লোকের পাশে পাশে দাঁড়াও। আর বাচ্চাগুলি যদি সত্যি খারাপ থাকে, যদি সত্যি কষ্ট থাকে, তোমরা তো সব ঘরের থেকে বাচ্চা আনতে পারবে না, তোমরা প্রত্যেকের ঘর থেকে একটা করে আনতে পারবে। তো যেখানে বাচ্চাগুলি, ধরো একটা গ্রামে 8-10টা বাচ্চা এমন আছে যাদের মা বাবা নেই, বা যাদের খাওয়া বানার লোক নেই, তামিমের যেমন বাবা থেকেও ছিল না। তো এরকম বাচ্চাদের জন্য অ্যাটলিস্ট আশেপাশে কোনো চাইল্ড হোমের সঙ্গে ফোন করো, যোগাযোগ করো, নিজের এরিয়ার ডেভেলপমেন্ট নিজেরা করো। তোমরা খুব ভালো, তোমরা খুব ভদ্র, তোমরা খুব ওয়েল বিহেভড, হ্যাঁ, বিশেষ করে বড় তামিমের কথাবার্তা খুবই ভালো। না, রোহন তো ভালোই, কিন্তু বড় তামিমের কথা তো খুব ভালো। সেখানে দাঁড়িয়ে আমি বলবো, এই যে হ্যাঁ, এরকম ছোটো তামিম আরও থাকতে পারে, যার মা পালিয়ে গেছে, যার বাবা হতে ভাবে পড়ে আছে এই করে, মানে ছেলেকে দেখে না। আরও এরকম দেখেছি দিন, কোন ঘরে জানি কে গেছিল, বাবা একদম, হ্যাঁ, ওদের মধ্যে ফ্রি মোশনেরই এরকম কারোর দেখেছিলাম, একদম ড্রিঙ্ক করে পড়ে আছে দিন ডাহারে, বুড়ো মা কে জানি গেছিল ঘরে খাওয়ার দিতে, চাল ডাল দিয়ে এসেছে। এই খুশির ভাণ্ডারটানে যারা আছে, এরা কিন্তু নিজের বাড়িতে নিয়ে আসে না, এরা রোগীর সেবা করে, হসপিটালে পাঠায়, সাইকিয়াট্রিস্ট হসপিটালে পাঠায়, নিজের বাড়িতে আনে না। এরকম আরও যারা আছে না, অতীন্দ্র অফিসিয়াল বা খুশির ভাণ্ডার, এরা কিন্তু বাড়িতে আনে না, এরা ওই আইন মেনে গভর্নমেন্টের হেল্প নেয়, এনজিওর হেল্প নেয়, এনজিওর কাছে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো হয়, এনজিওরা হেল্প করে। যে ফট করে একটা মহিলা পাগলামি করছে বা একটু মেন্টাল ডিস্টার্ব আছে, ওকে আমি বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে আনা যায় না, এনজিওকে খবর দেয়, এনজিও আসে, এরকম হসপিটাল থেকে ভ্যান আসে, সে ভ্যানে করে নিয়ে যায়, দেখেছি পেশেন্টদেরকে, ওরা এমন করে। এরকমভাবে যে কোনো বাচ্চা, যে কোনো মহিলা, যে কোনো পুরুষকে ঠাস করে উঠিয়ে বাড়িতে নিয়ে আসে না,
মোটামুটি ওই ভিডিওগুলি দেখলে পরে দেখতেই ইচ্ছা করে যে কিভাবে মানুষকে করে। আর সবচেয়ে বড় কথা, ওরা একজনকে নিয়েই রোজ ভিডিও করে না, যেটা কিনা ওরা করছে যে কোনো একটা বাচ্চাকে নিয়েই ডেইলি ভিডিও, ওই বাচ্চাটাকে না, ওরা রীতিমতো পরোপকারী মানে মানবিক সংগঠন বলবো। ওরা আজকে একে সাহায্য করছে, তার প্রয়োজন আছে, কালকে একজনকে সাহায্য করছে, পরশু একজনকে সাহায্য করছে। এমন না যাকে আজকে সাহায্য লাগাচ্ছে আমি রোজই যাব, এরকম করছে না। আর কোনো বাচ্চা, কোনো বুড়ো মানুষ, কোনো বড় মানুষকে ওরা বাড়িতে নিয়ে আসে না। এই জিনিসগুলি আমার সত্যি খুব অবাক লেগেছে। যাই হোক, শাহরুখ, কনগ্রেস, বেস্ট অফ লাক। আমার মনে হচ্ছে এই মেয়েটা কদিন পরে তোমার কোলে খিলবে। আজকে যদি শাহরুখের ভিডিওটা না দেখতাম, বাচ্চা মেয়েটা ভিডিওটা না দেখতাম, তাহলে হয়তো আমার মাথাতে জিনিসটা আসলো না, হলে যে এগুলি হয়তো ওরা আরও কারণ শাহরুখ কদিন আগে বলেছিল আমার একটা মেয়ে বাচ্চা লাগে, পরিষ্কার। তার জন্য বারবার জিজ্ঞেস করছিল এটা আপনার নাতি না নাতিন, তখন মহিলা উত্তর দিয়েছে এটা আমার নাতিন। যখন নাতনি বলেছে তখন আমার ক্লিক করেছে, আরে ও তো মেয়ে বাচ্চা খুঁজছিল। শাহরুখ দেখো তুমিও ওকে সোনামা বানাতে পারো কিনা, সোনামার মতো দেখভাল করতে পারো কিনা। ভালো, তোমাদের ধরে যদি কোনো একটা বাচ্চা উপরে উঠতে পারে ভালো, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো দিনের শেষে আমরা যদি ভারতীয় হই মনে প্রাণে, ভারতীয় আইনটাকে মানা আমাদের কর্তব্য। রাস্তায় পড়ে থাকা কোনো জিনিসের অধিকার আমাদের নেই, তাহলে মানুষের বাচ্চার অধিকার কি করে আমাদের হয়ে গেল? বাই।